Assalamu alaikum. Welcome viewers in today's session. গত 30 সেপ্টেম্বর 2023 জায়জাদিন পত্রিকায় ফার্মাসি শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ হালচাল শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যেখান থেকে আমরা তথ্য পাই বাংলাদেশে ফার্মাসি শিক্ষার বয়স 60 বছর, যা 1964 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগ চালুর মাধ্যমে বাংলাদেশে ফার্মাসি শিক্ষার গোড়াপত্তন হয় এবং দেশের দ্বিতীয় ফার্মাসি বিভাগ 1987 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চালু হয়। পর্যায়ক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক প্রাইভেট মিলিয়ে প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগ খোলা হয়েছে। ফার্মাসি একটি প্রফেশনাল সাবজেক্ট। সো ফার্মাসিতে যারা পড়াশোনা করেন তারা ভবিষ্যতে কোথায় কন্ট্রিবিউট করেন? তো এই প্রশ্নটিকে সামনে রেখেই এখান থেকে আমরা জানতে পারি যে দেশে বর্তমানে পাশ করে বের হওয়া গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের 90% কাজ করছেন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ঔষধ তৈরিতে। সো এখন আমরা কিছু র্যান্ডাম উদাহরণের মাধ্যমে দেখব যে যারা রেজিস্টার্ড ফার্মাসিস্ট আছেন তারা ফার্মাসিউটিক্যাল সেক্টর এর কোন কোন জায়গাগুলোতে কন্ট্রিবিউট করছেন। এখানে আমি র্যান্ডামলি কিছু উদাহরণ ব্যবহার করেছি ফেসবুক প্রোফাইল থেকে, শুধুমাত্র আমাদের যারা জুনিয়র ফার্মাসিস্ট আছেন তাদেরকে একটি বাস্তবসম্মত এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য, যাতে পড়াশোনার শুরুতেই তারা সিদ্ধান্ত নিতে পারেন কোন সেক্টরে নিজের ক্যারিয়ার গড়বেন। ফার্মাসিউটিক্যাল সেক্টর এ একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রোডাকশন ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রোডাকশন ডিপার্টমেন্টে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট যারা আছেন তারা কাজ করছেন এবং কন্ট্রিবিউট করছেন। এখানে আমরা উদাহরণস্বরূপ দেখছি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাতে রয়েছেন ইব্রাহিম পরাগ, যিনি একজন প্রজেক্ট অ্যান্ড প্রোডাকশন ফার্মাসিস্ট। নেক্সট, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। এই ক্ষেত্রে রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা আছেন তারা কাজ করছেন। এখানে আমরা উদাহরণস্বরূপ জনাব মুসাব্বির হুমায়ুন ওনাকে দেখছি, উনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কাজ করছেন। নেক্সট, মোহাম্মদ রুম্মান হোসেন, উনি কাজ করছেন কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ম্যানেজার হিসেবে। সো নেক্সট, R&D ডিপার্টমেন্ট। সো এখানে উদাহরণস্বরূপ আমরা দেখছি কাজী ইকরাম উদ্দৌলা, উনি একজন R&D প্রফেশনাল এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট। ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং সাইটে আরেকটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্টে, এবং এখানে আমরা দেখছি মিস্টার কাজী নজরুল ইসলাম, উনি একজন এক্সপার্ট প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল ম্যানেজমেন্ট ক্ষেত্রে এবং উনিও একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। নেক্সট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একজন ফার্মাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং যারা নবীন ফার্মাসিস্ট আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই ডিপার্টমেন্টকে আপনারা টার্গেট করে ক্যারিয়ার করতে পারেন। তো এখানে আমরা উদাহরণস্বরূপ ফজলুল আলম তালুকদার সাহেবকে দেখছি, যিনি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। নেক্সট, ঔষধ বিপণনের ক্ষেত্রে ফার্মাসিস্টরা বিভিন্ন কোম্পানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উদাহরণস্বরূপ এখানে আমরা দেখছি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস এর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন লোকাল মার্কেটিং ডিপার্টমেন্টে মিস্টার মিলন, যিনি একজন ফার্মাসিস্ট। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস সেলসের ক্ষেত্রে ফার্মাসিস্টের গুরুত্ব অনস্বীকার্য। এখানে আমরা উদাহরণস্বরূপ দেখছি মিস্টার ইউসুফ লিটন, যিনি এজিএম সেলস হিসেবে আছেন
স্পেশাল কেয়ার ডিভিশন অ্যাট এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ উনি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। দেশের বাইরেও বাংলাদেশের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ফার্মাসিস্ট যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দেখছি মিস্টার আবদুল্লাহ আল মারুফ, যিনি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কাজ করছেন ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিপার্টমেন্টে, এবং উনি একজন ফার্মাসিস্ট। রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, আপনারা জানেন ফার্মাসিউটিক্যালস বিজনেস অত্যন্ত রেগুলেটেড একটি বিজনেস। সো এই বিজনেস প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এবং এই রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে ফার্মাসিস্টদের ক্যারিয়ার করার প্রচণ্ড সুযোগ রয়েছে। সো এখানে উদাহরণস্বরূপ আমরা দেখছি মেহেদি হাসান, যিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে কাজ করছেন এবং উনি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট। নেক্সট মিস্টার রাহাতুল ইসলাম, উনি একজন ফার্মাসিস্ট এবং উনি কাজ করছেন ফার্মাসিউটিক্যাল ট্রেনিং অ্যান্ড এমআরএস ডিপার্টমেন্টে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর বিকাশে বাংলাদেশি ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং যার ফলশ্রুতিতেই আমরা 2020 সালের একটি আর্টিকেলে দেখতে পাই ডেইলি স্টারে, বাংলাদেশ অন ট্র্যাক টু বিকামিং a 6 billion pharma market by 2025. So it is actually happening, এবং এই জায়গাটিতেই এই সেক্টরের বিকাশে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই যারা নবীন ফার্মাসিস্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তারা ক্যারিয়ারের শুরুতেই ডিপার্টমেন্ট টার্গেট করে নিজেকে তৈরি করতে পারে, যা ভবিষ্যতে এই কম্পিটিটিভ মার্কেটে নিজের পজিশন তৈরিকে সহায়ক হবে বলে আমি মনে করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।